ব্যাক পেইন এটা কমন একটা প্রবলেম প্রত্যেকটা মানুষের জন্য, সেটা হোক পুরুষ কিংবা মহিলা। দুই প্রকার হতে পারে, একটা হতে পারে মেকানিক্যাল পেইন, আরেকটা হতে পারে প্যাথোলজিক্যাল পেইন। চেয়ারে বসে থাকি কিংবা লং টাইম দাঁড়িয়ে থাকি, সামনে ঝুঁকে কাজ করি, তো তাদের যে ধরনের ব্যাক পেইন হয়, তো এটাকে আমরা মেকানিক্যাল ব্যাক পেইন বলতে পারি। লং টাইম বসে থাকার ফলে আমাদের পিঠ এবং কোমর ধরে আসে বলা চলে। যখন আমরা হাঁটাহাঁটি করি তখন হয়তো আমাদের পেইনটা কিছুটা কমে যায়, আবার যখন বসে থাকি তখন আবার আমাদের পেইনটা শুরু হয়। যদি আমরা আমাদের পজিশনটা কারেকশন করতে পারি, এই মেকানিক্যাল ব্যাক পেইনটা এটাকে কন্ট্রোল করা পসিবল। যেমন আমরা যদি সোজা হয়ে বসি, চেয়ারে যখন আমরা বসি চেয়ারটা ভরাট করে, চেয়ারের পিছনে কোনো প্রকার ফাঁকা থাকবে না, সম্পূর্ণ ফিল আপ করে ফুল সাপোর্ট নিয়ে বসার চেষ্টা করতে হবে, তাহলে আমরা এই মেকানিক্যাল ব্যাক পেইনটা অ্যাভয়েড করতে পারি। তারপরে আমরা টেবিল এবং চেয়ারের ক্ষেত্রে যখন আমরা লেখালেখি করি অথবা টেবিল চেয়ারে কোনো কাজ করি অথবা খাবার দাবার খাই, সেক্ষেত্রে যদি টেবিল এবং চেয়ারের দূরত্বটা অনেক বেশি হয় তাহলে আমাদের সামনে বেশি ঝুঁকতে হয়। তো সামনে বেশি ঝুঁকলে পিছনের মাসেলগুলো পুল করতে থাকে এবং কি মাসেল স্পাজম হতে থাকে। তো সেজন্য আমাদের যে কাজটি করতে হবে, চেয়ার এবং টেবিলের দূরত্বটা কমিয়ে দিতে হবে। চেয়ার এবং টেবিলের দূরত্ব কমাতে পারলে আমরা স্ট্রেট থাকবো, আর যদি স্ট্রেট থেকে আমরা কাজ করি তাহলে আমাদের এই মেকানিক্যাল ব্যাক পেইনটা অ্যাভয়েড করা অবশ্যই পসিবল। আর কিছু ব্যাপার আছে, যেটা হচ্ছে আমাদের বাড়িতে মা বোনেরা যে ধরনের কাজগুলো করে বেশিরভাগই সামনে ঝুঁকে কাজ করে। যারা ছোট ঝাড়ু এবং কি ছোট বটি ব্যবহার করে তাদের এই মেকানিক্যাল ব্যাক পেইন বলেন, আপার ব্যাক পেইন বলেন, নেক পেইন বলেন, এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি আমাদের বটিটা একটু বড় হয় তাহলে আমরা স্ট্রেট হয়ে কাটাকাটির কাজটা করতে পারি, আমাদের এই ব্যাক পেইনটা কম হবে। কিংবা ঝাড়ুটা যদি একটু বড় হয়, কিংবা আমরা যে মপটা ইউজ করি ফ্লোরটা পরিষ্কার করার জন্য, সেটা যদি একটু বড় হয় তাহলে আমরা স্ট্রেট থেকে কাজটা করতে পারি এবং কি আমরা এই মেকানিক্যাল ব্যাক পেইন অ্যাভয়েড করতে পারি। পাশাপাশি আমরা কিছু এক্সারসাইজ করতে পারি। সে এক্সারসাইজ আমরা বসেও করতে পারি। ধরেন এই অবস্থায় বসে আছি, আমার হয়তো এখন খুব আনইজি লাগছে, খারাপ লাগছে, তো সেক্ষেত্রে আমি যদি আমার ডান হাতটাকে আমার চেয়ারের এই দিকে নিয়ে আলতো করে টানি এবং কি ছেড়ে দেই, আবার বাম হাতটাকে এই চেয়ারটাকে ধরে আলতো করে টানি এবং ছেড়ে দেই, তাহলে আমাদের লোয়ার ব্যাক এবং কি আপার ব্যাকের স্পাইনের মুভমেন্ট হচ্ছে এবং কি মাসলের মুভমেন্ট হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা অনেকটা রিল্যাক্স বোধ করতে পারি। এটা আমরা 10 বার রিপিট করতে পারি, সকাল দুপুর রাত 3 বার করতে পারি। আরেকটা কাজ করতে পারি, অনেক সময় দাঁড়িয়ে থেকে সোজা দাঁড়িয়ে আমাদের হাত দুটো কোমরের পিছনের অংশে নিয়ে ধরে সামনের দিকে প্রেসার ক্রিয়েট করে আস্তে আস্তে আমরা যদি ছাদের দিকে তাকাই, ব্যাক মাসেল এবং কি মিডল ব্যাক মাসেল, আপার ব্যাক মাসেল এক্সটেনশন হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এই মেকানিক্যাল ব্যাক পেইনটাকে অ্যাভয়েড করার জন্য, ভালো থাকার জন্য আমরা এই সিম্পল কাজগুলো দিনে 3 বার করতে পারি বা মাঝে মাঝে করতে পারি, তাহলে ইনশাল্লাহ ভালো থাকা যাবে।